বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে আলোচনা করব। তো আপনি যে কোনো মার্কেট প্লেসে যদি কাজ করতে চান, প্রথমে আপনাকে কমিউনিটি স্ট্যান্ডার্ডটা ভালো করে বুঝতে হবে। তো আজকের ভিডিওতে আমরা কমিউনিটি স্ট্যান্ডার্ড জিনিসটা কি, কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি জিনিস থাকে এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডটা প্রত্যেকটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার পূর্বে এটা জানাটা কেন গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা আজকে টিউটোরিয়ালে আমরা তুলে ধরব। তো প্রথমে আমরা জানি যে কমিউনিটি স্ট্যান্ডার্ড জিনিসটা কি। তো দেখেন, আপনি অনলাইনে যদি বড় বড় প্ল্যাটফর্মে কাজ করতে যান, দেখবেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু তাদের নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে। তো কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে আপনি যদি সেই সাইডে যদি কাজ করেন, তাদের কিছু নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতিগুলো আপনাকে মেনে চলতে হবে। আপনি যদি নিয়ম নীতির ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনাকে ওই প্ল্যাটফর্ম থেকে আপনাকে বের করে দিবে। যেমন আপনি যদি ইউটিউবে কাজ করেন, তাহলে ইউটিউবেরও আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, অর্থাৎ আপনি সেখানে যদি ভিডিও আপলোড করেন, ইউটিউবের নির্দিষ্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে আপনাকে সেখানে ভিডিও আপলোড করতে হবে। এখন আপনি যদি তাদের নিয়মের বহির্ভূত যদি কোনো কাজ করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবে, আপনি সেখানে আর কাজ করতে পারবেন না। ঠিক একই সিস্টেম আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, যে কোনো মার্কেট প্লেসে যখন কাজ করবেন, আপনি যদি কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে যদি কোনো কাজ করেন, তাহলে কিন্তু আপনি যত ভালো কাজই জানেন, দেখা যাবে যে নিয়মকানুন না জানার কারণে এমন একটা ভুল করছেন, সেই ভুলের কারণে আপনার ওই মার্কেট প্লেস থেকে তারা আপনাকে বের করে দিবে। এর ফলে দেখেন আপনার কেরিয়ারটা শেষ হয়ে যাবে। তো সেই জন্য আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন বা করতে চান, প্রথমে আপনার সেই মার্কেট প্লেসের কমিউনিটি স্ট্যান্ডার্ডটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তো তাহলে দেখেন, আপনার যে কোনো মার্কেট প্লেসে আপনি যদি ভালোভাবে কেরিয়ার গড়তে চান, তাহলে আপনাকে কমিউনিটি স্ট্যান্ডার্ডটা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই ফাইবারে কি কি কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে বা তারা কোন কাজগুলো আপনাকে করতে নিষেধ করছে, সেই জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে তুলে ধরব। তো দেখেন, আপনি যখন ফাইবারে আসবেন, আসার পরে আপনি নিচে যখন যাবেন, অর্থাৎ একদম ফাইবারের নিচে যখন চলে আসবেন ফুটারে, তখন দেখবেন যে এখানে বিভিন্ন অপশন আছে। এর মধ্যে একটা কমিউনিটি অপশন আছে, এর মধ্যে দেখবেন যে কমিউনিটি স্ট্যান্ডার্ড একটা অপশন আছে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, তখন তো দেখেন ওদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের অংশগুলো চলে আসবে। তো ওরা কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করছে। তো প্রথম আমরা ইন্ট্রোডাকশনটা দেখব, তারা ইন্ট্রোডাকশনে কি বলছে। তো আমরা ইন্ট্রোডাকশনে ক্লিক করলাম। তো দেখেন, এই যে ইন্ট্রোডাকশন, এখানে তারা যে সমস্ত কথাগুলো বলছে সেগুলো আমরা এখন জানব। তো দেখেন, আমি এই অর্থগুলো আমি আপনাদেরকে সারসংক্ষেপে জানাচ্ছি। তো ওরা দেখেন এখানে প্রথম প্যারাতে যে জিনিসটা বলতে চাচ্ছে, যে দেখেন আমরা এমন একটি সম্প্রদায়ের জন্য এমন একটি স্থান গড়ে তুলেছি যা অর্থাৎ বিশ্বের সবাই একটা স্পেসে কি করতে পারে, আপনার এখানে কাজ করতে পারে। তারা এই জিনিসটা বুঝাচ্ছে। আমরা শত শত শিল্প জুড়ে লেখক, ডিজাইনার, প্রযোজক, ভিডিওগ্রাফার, ব্যবসার মালিক এবং পেশাদারদের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করেছি, তারা বিশ্বাস করে এমন কিছু তৈরি করতে প্রতিদিন ফাইবার ব্যবহার করে। তাহলে দেখেন, তারা বুঝাইতে চাইতেছে যে তারা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, যে প্ল্যাটফর্মটা সারা বিশ্বের জন্য যেন সবাই মিলে সেখানে কি করতে পারে, কাজ করতে পারে। এবং এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান এবং ব্যক্তি আছে যারা বিভিন্ন ডিজাইনার, প্রযোজক, গ্রাফিক্স ডিজাইন বা যারা বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করতেছে, তারা যেন শিল্প প্রতিষ্ঠান তাদের সাথে মিলে যেন তারা ফাইবারটা ব্যবহার করে কাজ করতে পারে। তারপরে বলছে যে আমরা আমাদের সম্প্রদায়ের প্রত্যেকের দ্বারা অনুপ্রাণিত সদস্যদের আমরা তাদের দৃষ্টিভঙ্গি, বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গিকে মূল্য দিই, তারাই ফাইবারকে গতিশীল করে তোলে। তো দেখেন, এটা আমি একটা আক্ষরিক একটা অনুবাদ করছি, এখান থেকে মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে তারা ইন্ট্রোডাকশনে কি বুঝাইতে চাইতেছে। এরপরে দেখেন সেকেন্ড প্যারাতে তারা বলতেছে যে প্রত্যেকের জন্য একটা সম্মানজনক
অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য তারা কি করছে, একটা কমিউনিটি গাইডলাইন তারা তৈরি করছে। এবং এই গাইডলাইনটা আপনার যারা এই মার্কেট প্লেসটা ব্যবহার করবে তাদের সবার জন্য যেন এটা ভালো হয়। এগুলো কোনো আইনের সাথে আবদ্ধ নয়, তবে আমাদের প্ল্যাটফর্মের নীতিগুলো পরিচালনা করতে ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে তারা গাইডলাইনগুলো তৈরি করছে এটা আসলে কোনো আইন না। যেমন আইন ভঙ্গ করলে আপনার বিভিন্ন আইনের বিভিন্ন কি করতে হয়, মামলা আইনের মাধ্যমে যেরকম আপনাকে শাস্তিযোগ্য অপরাধে দণ্ডিত করে, সেরকম কোনো ব্যাপার না। তারা জাস্ট আপনার কি করছে, যে কিছু নিয়ম নীতি তৈরি করছে যেন সবাই মিলে সুন্দরভাবে কাজ করতে পারে। আমাদের সম্প্রদায়ের মানগুলি আমাদের মূল্যবোধের মধ্যে নিহিত: সম্মান, নিরাপত্তা, গ্রহণযোগ্যতা, সমর্থন, মুক্তমনা। অর্থাৎ এখানে যারা কাজ করবে, কাজ দিবে, তাদের সম্মান, নিরাপত্তা, গ্রহণযোগ্যতা, সমর্থন এগুলো যেন সুন্দরভাবে বজায় থাকে, সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে তারা কি করছে, আপনার কমিউনিটি গাইডলাইনগুলো তৈরি করছে। তারপরে দেখেন এর পরে বলছে যে ওরা যে কমিউনিটি গাইডলাইন যেটা তৈরি করছে সেটা ক্রমাগত বৃদ্ধি, বিকাশ এবং পরিবর্তন হইতে পারে। অর্থাৎ যে কোনো সময় যে কোনো সমস্যা যদি সৃষ্টি হয় সেই অনুসারে তারা নতুন নতুন গাইডলাইন তারা তৈরি করতে পারে। তারপরে বলছে যে দেখেন, অনুগ্রহ করে মনে রাখবেন যে এগুলি শুধুমাত্র উদাহরণ হতে এবং একটি সম্পূর্ণ তালিকা নয়। মানে এটা যে পুরোপুরি একদম অ্যাকুরেট সেটা না, মানে এটা একটা আপনাদেরকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা তালিকা তারা তৈরি করছে। এরপরের প্যারায় দেখুন তারা বলতেছে, আমরা আমাদের সম্প্রদায়কে আমাদের রিপোর্টিং সরঞ্জামগুলি ব্যবহার করার জন্য উৎসাহিত করি যখন অগ্রহণযোগ্য কিছুর সম্মুখীন হয়। অর্থাৎ তাদের যে রিপোর্টিং সিস্টেম আছে, মেসেজ সিস্টেম আছে, সেগুলো ব্যবহার করার জন্য তারা উৎসাহিত করতেছে। অর্থাৎ এখানে কাজ করার সময় কোনো বায়ার অথবা সেলার যদি কোনো সমস্যার সম্মুখীন হয় যেন তারা তাদের সাথে যোগাযোগ করে। আমরা সকল সম্প্রদায়ের সদস্যদের জন্য সর্বোত্তম অভিজ্ঞতা তৈরি করতে চাই এবং আপনাকে অনুরোধ করব যে আপনি এই নির্দেশগুলিকে সম্মান করুন এবং অনুসরণ করুন। তাহলে তারা বলতে চাইতেছে যে আমরা সকল সম্প্রদায়ের জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই এবং আপনি তাদের নির্দেশনা যেগুলো দিচ্ছে সেগুলোকে সম্মান করতে হবে এবং অনুসরণ করতে হবে। তো আশা করি এই ইন্ট্রোডাকশনটা তারা কি বলছে আমি একটা মোটামুটি আপনাদের ধারণা দিতে চেষ্টা করছি। তো আপনারাও ভালো করে এগুলো বুঝে নেবেন। তো আজকের ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করলাম ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ডের। পরবর্তী ভিডিওতে আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ডের আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।